এনবিআর এর অচলাবস্থা নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি KSM মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান, স্বাগত আপনাকে ডিবিসি নিউজে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, মাসখানেক ধরে এমন অচলাবস্থা, ব্যবসায়ীরা উদ্বিগ্ন, তারপর সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নিতে এত দেরির কারণ কি মনে করছেন, জানাবেন। সরকারের সিদ্ধান্তহীনতাই কিন্তু দেশকে পিছিয়ে দেয়। আমাদের দেশে এখন যে অবস্থা তৈরি হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড মানে কি, আমাদের যে ন্যাশনাল ইনকামের যে আমাদের যে বাজেটের তো আপনার 70% টাকা আপনার এনবিআর তারা আদায় করে। তো সেই প্রতিষ্ঠান যদি আপনার তার কর্মকাণ্ড বন্ধ রাখে, তাহলে আমাদের দেশে প্রায় $100 বিলিয়ন আমদানি হয় এবং প্রায় $50 বিলিয়ন রপ্তানি হয়। এটা যদি আপনি ঘন্টা হিসেবে দেখেন, তাহলে 1 ঘন্টাও তো বন্ধ রাখার কথা না। আর আমরা জুন মাসে 10 দিন বন্ধ, তারপরে এনবিআর শাটডাউন, এটা কাঙ্ক্ষিত নয়। এটা সরকারকে দ্রুত উদ্যোগ নিয়ে এটা সমাধান করতে হবে। আন্দোলনকারী কর্মকর্তা যারা, তারা কিন্তু বলেছে তাদের কারণে যাতে দুর্ভোগ না হয়, সেই কারণে তারা সরকারের সঙ্গে বসতে রাজি আছে এবং যিনি মাননীয় অর্থ উপদেষ্টা, তিনিও তাদেরকে সময় দিয়েছে। আমরা ব্যবসায়ী হিসেবে আমরা মনে করি যে এটার সমাধান দ্রুত হওয়া উচিত। স্থলবন্দর, বিমানবন্দর এবং সমুদ্র বন্দর এগুলো বন্ধ থাকবে মানে কি, দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প, কলকারখানা সবকিছুকে বন্ধ করে দিয়ে এটা তো ধ্বংসের দিকে নিয়ে যাবে। এটা সরকারি কর্মকর্তা হিসেবে আমি বলবো যে তাদের সুযোগই নাই যে এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে তারা আন্দোলন করবে। আর সরকারের যে আছে তার প্রমাণ দেখাতে হবে যে জনপ্রতিনিধি বা জনপ্রশাসনের বা গণপ্রজাতন্ত্রে যারা কর্মকর্তা, তাদের বিধি অনুযায়ী, তার আচরণ বিধি অনুযায়ী তারা এই কাজটা করতে পারে কি পারে না। সরকারকে প্রমাণ করতে হবে আইনের দ্বারা শাসিত হচ্ছে কিনা। তা আমি মনে করি যে এটা যেহেতু দুই পক্ষই তারা বসার জন্য একমত হয়েছে, এটা অতি দ্রুত এটা সমাধান করতে হবে। আমাদের অর্থনীতির প্রাণ কেন্দ্র হলো আপনার এই সমস্ত বন্দর, যার মধ্য দিয়ে প্রতিদিন আপনার পণ্য আসে এবং সেই কাঁচামাল এসে আমাদের ফ্যাক্টরিতে উৎপাদন হয়, আমাদের আভ্যন্তরীণ চাহিদা পূরণ হয়, বিদেশে রপ্তানি হয়। যদি সঠিক সময় না আসে, তাহলে কিন্তু আপনার যে রপ্তানির যে শিডিউল ব্যাহত হলে এই গার্মেন্টস পণ্য যদি ফেরত আসে এবং আপনার যদি বিদেশি ক্রেতার যদি সন্তুষ্টি আমরা আনতে না পারি, এমনি তো অর্থনীতিতে আমাদের একটা স্থবিরতা এসেছে। পত্র পত্রিকা, টেলিভিশনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশে বিনিয়োগ থেমে গেছে। সাউথ এশিয়া না, এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের এখানে কম। যদি বিনিয়োগ না হয়, তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। কর্মসংস্থান যদি সৃষ্টি না হয়, মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে না। ক্রয় ক্ষমতা যদি না বাড়ে, তাহলে আপনার যে এগ্রিগেটেড ডিমান্ড, এটা বড় হবে না, আমাদের অর্থনীতিটা বড় হবে না। আর যদি উৎপাদন না হয়, আপনার যদি কৃষি ক্ষেত্রে উৎপাদন, শিল্প ক্ষেত্রে, সেবা ক্ষেত্রে, এগুলো হলো অর্থনীতির যোগানদাতা। সেই যোগানের যে সরবরাহ হলো বন্দরের মাধ্যমে আসে। তাই আমি মনে করি, আমি একজন ব্যবসায়ী হিসেবে, একটা সংগঠনের প্রতিনিধি হিসেবে আমি প্রত্যাশা করি ঘটনা যেটাই হয়ে থাক, যারা সরকারি কর্মকর্তা তার আচরণ বিধির যদি তারা যথাযথ বিধিবিধান অনুযায়ী না করে, তাদের ব্যাপারে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে এবং সরকারকেও এটা গুরুত্ব উপলব্ধি করে ব্যবসায়ীদের জন্য, দেশের অর্থনীতির জন্য, শিল্প কলকারখানার প্রবৃদ্ধির জন্য। জি, বুঝতে পেরেছি। মোস্তাফিজুর রহমান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।